কেলেঙ্কারি বা স্ক্যান্ডাল পেগাসাস কেলেঙ্কারি বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস। স্পাইওয়্যার পেগাসাস ইসরায়েলের কোম্পানি এনএসও গ্রুপের তৈরি একটি হ্যাকিং সফটওয়্যার। গৌতম আদানির কেলেঙ্কারি ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির প্রতিষ্ঠান গৌতম আদানি গ্রুপের আর্থিক কেলেঙ্কারি নিয়ে যুক্তরাষ্ট্রের হিডেনবার্গ রিসোর্স প্রতিবেদন প্রকাশ করে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি পাওয়ার লিমিটেড ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে ২৫ বছর ধরে। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন বোর্ডের সাথে চুক্তি হয়। রাফায়েল কেলেঙ্কারি পরিচয়। রাফায়েল হলো ফরাসি বিমান, যেটি রাফায়েল নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ডাসল্ট। বিষয়বস্তু হচ্ছে রাফায়েল বিমান ক্রয়ের জন্য অনিল আম্বানির প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ঘুষ নেন। পানামা পেপারস কেলেঙ্কারি পরিচয়। গোপন নথি ফাঁস কেলেঙ্কারি। নথি ফাঁসকারী প্রতিষ্ঠান মোসাক ফনসেকা নামক আইনি সহায়তা প্রতিষ্ঠান। মোসাক ফনসেকা নামক আইনি প্রতিষ্ঠান। মোসাক ফনসেকার সদর দপ্তর হচ্ছে পানামায়। তথ্য ফাঁস করে অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান বা সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ICIJ। প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি ফাঁস। বিশ্বের ২৫,০০০-এরও বেশি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ডাটাবেস ফাঁসকে প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি বলে। নথি ফাঁসকারী প্রতিষ্ঠান অফশোর আইনি সেবা প্রতিষ্ঠান বা সংস্থা অ্যাপলবাই এবং কর্পোরেট সেবা সংস্থা এস্টেরা। অ্যাপলবাই এর সদর দপ্তর হচ্ছে বারমুডা। তথ্য পাশ করে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ICIJ। ওয়াটারগেট কেলেঙ্কারি। দ্য ওয়াটারগেট স্ক্যান্ডাল। ওয়াটারগেট হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পোটোম্যাক নদীর তীরে অবস্থিত একটি সুরম্য অট্টালিকা, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কার্যালয়। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ক্ষমতাসীন রিপাবলিক পার্টির লোকজন গোপনে ডেমোক্রেট পার্টির ওয়াটারগেট অফিসে আড়ি পাতার ইলেকট্রিক যন্ত্র স্থাপন করে এবং ডেমোক্রেট পার্টির গোপন নথি সরিয়ে ফেলে। এই কাজের মূল হোতা ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ১৯৭৪ সালে নিজ অপরাধ স্বীকার করে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে এরপর ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড প্রেসিডেন্ট হন। গণমাধ্যমে এই কেলেঙ্কারি প্রথম ফাঁস করে দেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কার্ল বার্নস্টেইন। ফোবর্স কেলেঙ্কারি। ফোবর্স হল সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। ১৯৮০ দশকে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার পরিবারের ঘনিষ্ঠ এক ইতালীয় ব্যবসায়ীর মাধ্যমে ফোবর্স কোম্পানির ১,০০,০০০ কোটি মার্কিন ডলার ঘুষের বিনিময়ে ভারতের কাছে বরাত পাওয়ার ঘটনাই ফোবর্স কেলেঙ্কারি। রাজীব গান্ধীর অর্থমন্ত্রী, পরবর্তীতে প্রতিরক্ষামন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহ এই কেলেঙ্কারি ফাঁস করে দেন।